এখন আইএলটিএস এই অনবোর্ডিং প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডটিতে আপনি আপনার টার্গেটেড ব্যান্ড স্কোর, আপনার এই ব্যান্ড স্কোর অ্যাচিভ করার জন্য কি কি ফিচার্স ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই অপশনসগুলো কিন্তু এখানে বিস্তারিত পেয়ে যাবেন। সো একজন নতুন স্টুডেন্ট হিসেবে বা একজন নতুন ইউজার হিসেবে আইএলটিএস কিন্তু আপনার একটি ডায়াগনস্টিক টেস্ট নেবে। সো এই ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে আমরা আপনার জন্য একটি কমপ্লিটলি পার্সোনালাইজড স্টাডি প্ল্যান তৈরি করে দেব, যেন আপনি প্রতিদিন কতক্ষণ ধরে কোন লেসনটি দিবেন সেটি ডিটারমাইন করতে পারেন খুব সহজেই। সো এই ডায়াগনস্টিক টেস্টটি নিতে হলে কিন্তু আপনাকে প্রথমেই এই স্টার্ট টেস্ট বাটনটিতে ক্লিক করতে হবে এবং এই স্টার্ট টেস্ট বাটনে ক্লিক করার পর বেশ কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আপনার এই কমপ্লিট ডায়াগনস্টিক টেস্টটি সম্পন্ন হবে। সো আমরা শুরু করি। এই ডায়াগনস্টিক টেস্টটি সম্পন্ন করার পর কিন্তু আপনার জন্য একটি সম্পূর্ণ পার্সোনালাইজ স্টাডি প্ল্যান প্রস্তুত হয়ে যাচ্ছে। আপনারা যদি এই নেভিগেশন প্যানেলে সেকেন্ড অপশনটিতে দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই স্টাডি প্ল্যানটি পেয়ে যাচ্ছেন। এই স্টাডি প্ল্যানে আপনার ডায়াগনস্টিক টেস্টের উপর ভিত্তি করে কারেন্ট ব্যান্ড স্কোর কত, আপনার টার্গেটেড ব্যান্ড স্কোর কত এবং এই টার্গেটেড ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে হলে আপনার প্রতিদিন কি কি টপিকের ওপর প্র্যাকটিস করতে হবে তার বিস্তারিত দেওয়া থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডারের মাধ্যমে কিন্তু আমাদের এই বিস্তারিত স্টাডি টেবিলটা দেওয়া আছে এবং আমরা চাইলেই কিন্তু আমাদের এই ক্যালেন্ডারটিকে আগের মাসে বা পরের মাসেও নিয়ে যেতে পারবো বা অন্য যে কোনো ডেও কিন্তু সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আজকের দিনের জন্য আমি কিন্তু আমার এই 8 তারিখের স্টাডি প্ল্যানটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি 8 তারিখের ওপর ক্লিক করব এবং ক্লিক করলেই কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে যে আজকে আমার লিসেনিং প্র্যাকটিস 30 মিনিটের জন্য এবং এখানে কিন্তু আমাদের স্টার্ট লিসেনিং সেশন শুরু করার অপশন রয়েছে। সো আমি যদি স্টার্ট লিসেনিং সেশন শুরু করি সেক্ষেত্রে কিন্তু আমার এই লিসেনিংয়ের জন্য যে ধরনের টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো চলে আসছে। একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে একাডেমিক, একটি হচ্ছে জেনারেল ট্রেনিং। সো একাডেমিকটা কাদের জন্য? যারা মূলত হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোডে যেতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই একাডেমিক সেকশনটি, কিন্তু যারা চাকরির উদ্দেশ্যে বা জব পারপাসে দেশের বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু আমাদের জেনারেল ট্রেনিং। সো আমরা একাডেমিক কিংবা জেনারেল ট্রেনিং যেটাই হোক না কেন আপনার পারপাসের উপর ভিত্তি করে আমরা যে কোনো একটা জায়গা থেকে কিন্তু আমাদের এই লিসেনিংয়ের মক টেস্টটা সিলেক্ট করতে পারবো এবং সেখান থেকে আমরা যে কোনো একটা টেস্ট খুব সহজেই শুরু করতে পারবো। আমি যদি এখানে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউ দেই সেক্ষেত্রে কিন্তু আমার টেস্টটি শুরু হয়ে যাচ্ছে। এখানে আমার অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, আমরা কিন্তু ধাপে ধাপে সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার মাধ্যমে আমরা এই ওভারঅল টেস্টটা সম্পন্ন করব এবং পরবর্তীতে আমি যদি সাবমিট টেস্ট ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এই পুরোপুরি টেস্টটা সাবমিট হয়ে যাবে। সো টেস্ট সাবমিট হওয়ার পরে কিন্তু আমাদেরকে আমাদের যেই আইএলটিএসের যেই ফিডব্যাক সেকশনটা আছে আমাদের প্রত্যেকটি কোয়েশ্চেন অ্যান্সারের সঠিক অ্যান্সার এবং ভুল অ্যান্সারগুলো দেখাবে। আমি যে অ্যান্সারটি করেছি সেটাকে ভুল হয়েছে কিনা বা যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি কি হবে সেটা কিন্তু দেখাবে। এখানে আমার ব্যান্ড স্কোর দেখাচ্ছে, এখানে আমার ওভারঅল অ্যাকুরেসি শো করবে এবং আমি ঠিক কতক্ষণ সময়ের জন্য এই পরীক্ষাটা দিয়েছিলাম সেটাও কিন্তু শো করছে। সো যখন আমার স্টাডি প্ল্যান অনুযায়ী আমার এই প্র্যাকটিসটা হয়ে গেছে তখন আমি কি করব? তখন আমি আবার আমার স্টাডি প্ল্যানে আসব। আমার 8 তারিখ বা আপনি যেই দিন থাকবেন সেই দিনের বা আপনার যে স্টাডি প্ল্যানটা আছে সেই স্টাডি প্ল্যানটা সিলেক্ট করবেন, করে এখানে যে সার্কেল মার্কটা আছে সেই মার্কটা আমরা কমপ্লিট করে দেব। তাহলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটি টিক চিহ্নর মাধ্যমে দেখানো হচ্ছে যে আপনি আজকে আপনার স্টাডি প্ল্যান অনুযায়ী যেই পার্টটা প্র্যাকটিস করার কথা সেটি কিন্তু প্র্যাকটিস করে ফেলেছেন। নিয়মিত এই স্টাডি প্ল্যানটি ফলো করার মাধ্যমে আপনি আপনার টার্গেট অনুযায়ী 2 মাস বা 3 মাস প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য আপনি খুব সহজেই প্রস্তুত হতে পারেন। আমাদের এই স্টাডি প্ল্যানটির পাশাপাশি কিন্তু আপনাদের জন্য আইএলটিএস সম্পর্কে একটি কমপ্লিট আইডিয়া পেতে এবং আইএলটিএসের যে 4টি পার্ট রয়েছে লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনাদের জন্য রয়েছে আমাদের একটি কন্টেন্ট লাইব্রেরি।
এই কন্টেন্ট লাইব্রেরিতে আমরা মোট 11টা কোর্স মডিউলের সাহায্যে কিন্তু খুব সহজেই আপনাদের কাছে এক্সপ্লেইন করা হয়েছে আইএলটিএস সম্পর্কিত প্রত্যেকটি বিষয়। এখানে আমরা নোটস দেখতে পারবো, এছাড়াও প্রত্যেকটা মডিউলে কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিওস পাবো, যে ভিডিওসগুলো দেখার মাধ্যমে কিন্তু আমরা আইএলটিএস সম্পর্কে কিংবা লিসেনিং মডিউল সম্পর্কে কিংবা রিডিং রাইটিং বা অন্যান্য আইএলটিএস সম্পর্কিত যে কোনো পার্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এই ওভারঅল কন্টেন্ট লাইব্রেরি এবং স্টাডি প্ল্যানটা কিন্তু আপনার আইএলটিএস এর একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।